এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা এই যে আমাদের হাউসওয়াইফদের যা কাজ, সকাল হলো তো রান্না 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 কি রান্না করব। তো আজকে শাক নিয়েছি, এটা হচ্ছে লাল শাক, লাল পুনকো শাক। তো এই শাকটা ভালো করে বেছে নিচ্ছি, কারণ ভেতরে অনেক ঘাস পাতা। তো ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুতে হবে, কারণ প্রচুর বালি। আর শাকটা তো ভাজবো, তার সাথে আমি ভাতে দুটো আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু ছাড়া আমি ভাত খেতে পারি না। আমার কিছু চাই আর না চাই, আমার একটু আলু চাই, কারণ আমি আলু ভালোবাসি। তো ভাতে আলু দিয়ে দেবো, আর এইদিকে শাকটা ভেজে নিচ্ছি। তো তেলটা গরম করেছি, আর তারপরে শুকনো লঙ্কা ফেলে দেওয়ার পর এই যে এটা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তো শাক অনেকজন অনেক রকম করে ভাজে, তো আমি এরকম করেই ভাজি। তো সেইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। আর একটু বেশি করেই রসুন দিয়েছি, যাতে টেস্টটা ভালো লাগে, কারণ শাকের সাথে রসুনটা খুব ভালো যায়। তো সেই জন্য আর কি আমি বেশি করেই রসুন দিয়েছি। আমার এই রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালো লাগে। তো লাল শাকটা এভাবেই ভাজবো। আর জল তো একদমই দেবো না, আর ওই শাকের মধ্যে না একটু জল ছিল, তো একটু ছিটিয়ে লেগেছে। আর ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা তো হচ্ছে। তো শাকটা ভালো করে নাড়াচাড়া করবো, আমি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। তো ঢাকা দিয়ে রান্না করব। এই শাক থেকে অনেকটাই পানি বেরোবে, আর এই লাল শাক না শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো, খুব উপকার। তো শাকটা হচ্ছে, ভাত তো ফুটে গেছে, আর এইদিকে আমি কড়াইয়ে শাকটা হয়ে গেছে, আর ওদিকে ভাতটা ফুটেও গেছে। তো এইদিকে আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি, আর এইদিকে ভাতটা আরেকবার চাপাবো বলে ওইদিকে ওভেনটা আমি খালি করে দিলাম। তো এইদিকে আমি মাংস রান্না করব পোস্ত দিয়ে। তো অনেকটা পেঁয়াজ দিয়েছি, কারণ পোস্ততে পেঁয়াজ খুব ভালো যায়। আর প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের ওপরে মাংস আর পেঁয়াজটা একবারে দিয়ে আমি এরপর ওই মানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি চেপে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো আমার একটা ননদের শাশুড়ি মারা গেছে। তো সেইটাই দেখতে যাচ্ছে আমাদের পাড়াতেই। তো ওখান থেকে এসে রোদে গরমে বসে, তখন আমার মেজো যা, মানে আমার মেজো বেটি এই লেবুটা এনেছিল, তো মেখেছিল। তো সেইটাই আমার মেজো যা দিল, বলে একটু খাও। তো লেবুটা যেহেতু ছোট, তো এই যে আমি খাচ্ছি, আর এদিকে আমানও খাবে। তো আমানও খাচ্ছে। তুমি কখন এলে? তা কটার সময়? বাসে না টোটো? টোটো করে ওই গেটেতে সাইড দিয়ে এলো, ঘর থেকে গিয়ে গেটে দেখলাম ধরিয়ে দিতে আবার এখানে কাটু। ও, আমি পোস্ত খুব একটা বাড়তে পারি না বলে বেটিকে দিলাম বাড়তে। পোস্ত বাড়লে আমার সিল হয়ে যায়, গোটা সিল। গা ধুবে? গাটা ধুইলাম। তোমার চোখ অপারেশন যাবার লাগে পান, চোখ, জর্দা, থালা, বাটি ব্যাগে আমরা ভরে দিই। তো অপারেশনটা কবে? এখন ডেট দেয় নাই, সোমবার দিন দেখাবার আছে, রক্ত রেকর্ড এসে কি হবে, রক্ত রেকর্ডটা দিয়ে ওখানে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এখানে অপারেশন হবো, কবে করবো এখন তো ডেট দিবে। তো তা ওই রাখবে নাকি ওখানে, না ছুটি অপারেশন করেই ছেড়ে দেবে? খেয়ে না, অপারেশন করেই ছেড়ে দিলে পর আমি এখানে চলে আসবো। হ্যাঁ, ঘাটে কে করবে? শ্বশুরকে বলেছি, তো শ্বশুর বলবে না, সেই কাজে সব পরিষ্কার করে রেখে দিই। এইখানে নিয়ে চলে এসেছে না, আবার যাবে আনতে? না, আমি এখন ঘর যাবো আজকে বিকেলে। আজকে চলে যাবে? তো এই বেটি আসার পর বেটিকে দিয়ে দিলাম কাজে। মানে আমি পোস্ত খুব একটা বাটতে পারি না, কারণ পোস্ত বাড়লে না গোটা সিল হয়ে যায়।
তো সেই জন্য বেটিকে বললাম তুমি একটু বেটে দাও না। আর আমি ওই যে জিজ্ঞাসা করলাম কখন এলে, কারণ বেটি যখন এসেছিলো তখন আমি ছিলাম না, বললাম না একজন মারা গেছে, সেটাই দেখতে গিয়েছিলাম। তো এসে দেখছি বেটি এসেছে। আর এসে তো আমার শাশুড়িদের ঘরেই ঢোকে, কারণ তোমাদেরকে তো বলিনি, কারণ আমার বাড়ি আর আমার শাশুড়িদের বাড়ি আলাদা। তো এসে বেটিরা ওই আমার শাশুড়িদের বাড়িতেই থাকে, তো আমাদের বাড়িতেও আসে। তো সেই জন্য দেখা করতে এলো। তো আমি বললাম যে এসেছো যখন আমাকে পোস্তটা একটু বেটে দাও। তো বেটিরা এমনিতে অনেক কিছু হেল্প করে, বললে করে দেয়। তো এই যে আমার পোস্ত আমি বললাম তো যে তেলের ওপরে মাংস আর পেঁয়াজটা দিয়ে তারপরে আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি হলুদ দিইনি, কারণ আমি পোস্ত রাঁধলে হলুদ দিই না। ভালো করে নাড়াচাড়া করেছি, অনেকক্ষণ চেপে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংস থেকেই অনেকটা পানি বেরিয়েছে, সেই পানিতেই রান্না করেছি, কারণ আমি এই পোস্ত রান্নাটা একটুও পানি ব্যবহার করি না, করব সামান্য, সেটা তোমরা দেখতে পাবে। এই যে পোস্তর বাটিটাই একটু পানি মানে পোস্ত লেগেছিল, সেই পোস্ততেই যে পোস্তটা লেগে রয়েছে ওইটাতেই আমি ওইটুকুই পানি জাস্ট ব্যবহার করেছি। আর এতটুকু পানি আমি সেদ্ধ করার জন্য ব্যবহার করিনি। এতে কি হয়, টেস্টটা আরও ভালো হয়। তো তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগে। আর এতে যদি একটু আমড়া দেওয়া হয় মানে টক, তো সেটা টেস্ট আরও ভালো হয়। তবে এই রান্নাটা আমি কোনো দিন আমার মায়ের বাড়িতে খাইনি যে আমড়া দিয়ে মাংস দিয়ে পোস্ত, কিন্তু এখানে নবাবহাটে এসে এই রান্নাটা প্রায় জনাই করে, খুব ভালো হয়, মানে খারাপ নয়। তো এই যে মাংস পোস্ত রান্না করেছি, আর এদিকে ডাল কী রান্না করেছি তো দেখাচ্ছি। মাংসটা তো দেখিয়েছি, আর এইদিকে হচ্ছে শাক ভেজেছি। আর এইতে আমি বললাম না আমি আলু ছাড়া ভাত খেতে পারি না, তো সেই আলুটাই মেখেছি। আর এইদিকে হচ্ছে কুকারে তো ডাল। তোমাকে ভাসাতে কলটা চালু নাই, হ্যাঁ কলটা চালু নেই, ওই এই কলটা তো এটা সে ঘরে ঘরে কল দেওয়ার পর থেকে এই কলটায় আর পানি দেয় না তো। এটা কি পুকুর? হ্যাঁ, এখানে মাথায় পড়লে লাইভ জিঙ্গালালা। আমি ওই যে পানি হচ্ছিল তো ঘুমিয়ে গিয়েছিলাম। ও তো ঘরে ভাত খেয়ে গেল, খাই নাই বুঝে আর খেয়ে এলো না না। और क्या है? বড় ভাজি তোমরা এদিকে ছোটবেলায় আসতে খেলা করতে? খেলা করতেন, পাতা তুলতেন, পাতা ঘুরতেন ওইদিকে। আম পাড়তাম, এখন তো আম গাছ নাই, তো আম পাড়তাম, কলা গাছ। আম এই যে কে এটা? তো আমি আর মেজো বেটি বেরিয়েছি এইদিকে একটু, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর। তোমাদেরকে তো দেখালাম খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা থামার পর আমি বেটিকে বললাম চলো এদিকে একটু হেঁটে আসি। এই দিকটা খুব একটা আসা হয় না, তো বেটি বললো আমার পায়ে ব্যথা, আমি এত হাঁটতে পারবো না। আমি যে চলো না, শরীরটাও ভালো থাকবে, একটু হাঁটলে ভালো লাগে।
তো এইদিকে এসেছে আর কি ভালো লাগছে এই দিকটা, মানে কি বলবো, এইদিকে বৃষ্টি হলে এত ভালো লাগে চারিদিকটা, তো চারিদিকটা তো সবুজ, খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর এই দিকটা তো একদমই ফাঁকা ছিল, কিন্তু এখন সব জায়গা কিনছে, ঘর করছে, তো এই দিকটাও আর 2 বছর পর আরও ভরে যাবে। তো সেগুলোই আমরা দেখছিলাম। বেটি বলছে এই ঘরগুলো তো দেখি নাই কোনো দিন। আমি বললাম এগুলো নতুন হয়েছে। তো আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে ওখানে একটা মসজিদ হচ্ছে, ওটাই দেখাচ্ছিলাম বেটিকে। আর ওই ঘরগুলোর পেছনেই আমাদের বাস স্ট্যান্ড, আর উত্তরা হাটটা এখান থেকেই দেখা যাচ্ছে উত্তরা হাটটা। তো আমাদের বাড়ির কাছেই আর কি বাস স্ট্যান্ডটা। তো মাঠ এইদিকে গেলে তো আরও কাছে, তো সেটাই বেটিকে দেখাচ্ছিলাম। আর পুকুরে, মানে পুকুর বলছি, বৃষ্টি হয়েছে তো চারিদিকে পানিতে একদম পুরো জমে রয়েছে। তো না হলে আরও মাঠ দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ওই পানি জমে রয়েছে কী করে আর যাবো, সেই জন্য আর গেলাম না। এখানেই কিছুক্ষণ সময় কাটালাম, থাকলাম, অনেকক্ষণ ছিলাম, গল্প করলাম। তো গল্প করার পর বেটি বলছে চল আর থাকবো না, এবার বাড়ি চলে যাই, সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো একটু হাঁটা চলা করছি, আমি বেটিকে জোর করে নিয়ে এলাম। তারপর বাড়িতে একটা বাচ্চা এসেছে, দেখো তো কি চাই বলো। এরপর ললি কি চাই, কি হ্যাঁ ডাম্পার কইটা অ্যাম্বুলেন্স হ্যাঁ, আর ট্যাক্সি কই। তো এই বাচ্চাটা আমাদের পাড়ারই, আমাদের দেওর হয় আর কি, সেই দেওরেরই ছেলে। তো অনেক মানে আসে আর কি আমাদের বাড়ি দিয়ে, আমাদের সাথে খেলা করে। আর এই যে ছাগল ছানাটাকে দুধ খাওয়াচ্ছে, কারণ না ওর মায়ের দুধ পায় না, সেই জন্য ওকে বোতলে দুধ খাওয়াতে হয়। আর এই ছাগল ছানাটা কি কিউট লাগছে না দেখতে। তো একে নিয়েই আমান খেলা করে। তোমাদেরকে তো আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমান একে নিয়ে খেলা করে, তো ছাগল ছানা নিয়ে খুব খেলা করে। তো কিছুক্ষণ আমার শাশুড়িদের বাড়িতে থাকার পর এই যে একটু চা করছি। তো অনেক দিন আমি সন্ধ্যাবেলায় চা খাই না, অনেক দিন পর আর কি করছি। তো একটু চা করছি, চাটা খাবো। আর আমানও খেয়েছিল আমার সাথে লাল চা। তোমাদেরকে তো আগেই বলেছি আমি দুধ চা খাই না, দুধের কোনো জিনিস খাই না বলতে দুধ, বাটার, ঘি এগুলো খাই না, আর দুধ চা খাই না। তো এখন একটু আধটু হলেও আমি মিষ্টিটা খাচ্ছি। তো তারপরে বর লাড্ডু এনেছিল এই যে। তো চলো ভিডিওটি আর এখানেই এন্ড করছি, আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।